নিত্যানন্দকে সাথে করে এসেছেন নবদ্বীপের মাঝে আমাদের মতো কলির পাপী হত জীবকে উদ্ধার করবে বলে। কিন্তু দেখুন মা, আমরা তো কলির পাপী হত জীব। হ্যাঁ, আস্তে কথা নয়, দেখুন আস্তে আস্তে, এদিকে কথা বলবে না। দেখুন বাবা, মহাপ্রভু কিন্তু আমাদের জন্য মুক্তির সহজ উপায় করে দিলেন। হরি নাম করলেই সকল পাপ থেকে মুক্ত। কিন্তু আমরা হলাম কলির পাপী হত জীব, সেই নামটুকু করার সময়ও আমাদের মধ্যে নেই। হরি বল। তাহলে আমরা কি দান ধ্যান যজ্ঞ করতে পারবো মা? হরি নামই যদি না করতে পারলাম, ভগবান বলেছেন দিনান্তে যদি কেউ একটিবার কৃষ্ণ নাম মহামন্ত্র উচ্চারণ করতে পারে সকল পাপ থেকে সে মুক্ত হয়ে যাবে। হরি বল। তাই মহাপ্রভু এই কলিযুগে, এই কলিযুগে এসে কলিজীবের দুর্দশা দর্শন করছি বাবা। আর কলিজীবের দুর্দশা দর্শন করে দাদা নিত্যানন্দকে ডেকে বলছে, শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব হলো অন্ধ। শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব হলো অন্ধ। বলি এই জীবে না পেল কৃষ্ণ নাম দাদা গো, না না এই জীবে না পেল কৃষ্ণ নাম দাদা গো। বলি এই জীবে না পেল কৃষ্ণ নাম দাদা গো, এই জীবে না পেল কৃষ্ণ নাম। ওরা মধুমাখা নাম কেউ পেল না, ওরা মধুমাখা নাম কেউ পেল না। দেখুন বাবা, মহাপ্রভু যখন কলিজীবের দুর্দশা দর্শন করছে তখন আর তিনি থাকতে পারল না। দাদা নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে, একবার কলিজীবের দুর্দশা দর্শন করো, একবার তাদের দিকে চেয়ে দেখো, মধুমাখা নাম ওরা কেউ পেল না, ওরা মধুমাখা নাম কেউ পেল না। সবাই মায়ার জালে বাধা রইল, মধুমাখা নাম কেউ পেল। সবাই মায়ার জালে বাধা রইল, মধুমাখা নাম কেউ পেল না। সবাই মায়ার জালে বাধা রইল, মধুমাখা নাম কেউ পেল না। এই জীবে না পেল কৃষ্ণ না। মহাপ্রভু বলছে, দেখো দাদা কলিজীবের কি অবস্থা হয়েছে দেখো, কেউ ওরা মধুমাখা হরিনাম পেল না দাদা। তা মাগো, আমরা কলির পাপী হত জীব, মুক্তির সহজ উপায় হরিনাম, সেই হরিনামটুকু আমরা গাইতে পারি না। ভগবান বলেছে সারাদিনে একবার, সারাদিন কাজ করুন, যদি একবার একটি বার যদি আমার গৌরহরি শ্রীচরণে এই মন প্রাণ সঁপে দিতে পারেন, গৌরহরি চরণ আশ্রয় লাভ করতে পারেন, তাতেই মুক্তি লাভ করতে পারবেন। হরি বল। কেননা এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তা ভগবান যখন আমাদের মতো কলির জীবকে বলছে যে তোমরা নাম করো, নামই হলো এই যুগের মহা মন্ত্র। তা আমরা কলির পাপী হত জীব, আমরা কলির পাপী হত জীব হয়ে ভগবানকে বলছি, প্রভু তুমি যে নাম করতে বলছো প্রভু, কিন্তু আমরা তো সংসারী জীব, বলো না প্রভু, সারাদিন সংসারের কাজের মধ্যেই তো ব্যস্ত থাকি। বলি তোমার নাম করতে হলেও তো একটু সময়ের দরকার হবে প্রভু, আমরা কখন নাম করব? তুমি বলে দাও প্রভু, আমরা কখন তোমার নাম গুণগান গাইব? তখন ভগবান বলছে, বেশ শোনো, তোমরা কখন নাম করবে? পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, কহ ললিতে কৃষ্ণের নাম,
জপ অবিরাম। কহলিতে কৃষ্ণের নাম জপ জপ অবিরাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। ভগবান বলছে রে জীব, তোমরা পথ চলতে চলতে নাম করো, কথা বলতে বলতে নাম করো। নামই হলো এই যুগের মহামন্ত্র। তাই সময় বড় অভাব মা আমাদের, সময় চলে গেলে কি আর ফিরে পাওয়া যায়? হ্যাঁ, ভগবান বলছে পথ চলতে চলতে নাম করতে হবে, কথা বলতে বলতে নাম করতে হবে। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া। মোহনাসিয়া লোহরে না। সবাই একটু বাহু তুলে গাইবো, কেমন? হাত তুলুন। জপ জপ অবিরাম। উলুধ্বনি। চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। তোমরা পথ চলতে চলতে নাম করবে। অনেক সাধনার ফলে এই মানব জীবন পেয়েছ। এই মানব জীবন যেন বৃথাই না চলে যায়। তা দেখুন মা, এই মানব জীবন কিন্তু অনেক সাধনার ফলে আমরা পেয়েছি, তাই তো বাবা? 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তবেই কিন্তু এই সাধের মানব জীবন। মায়েরা, আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন প্রত্যেকে ভগবানকে কথা দিয়ে আসি। মায়ের গর্ভে যখন থাকি ভগবানকে কথা দিই, প্রভু তুমি আমাদের উদ্ধার করে দাও, প্রভু ধরায় গিয়ে আমরা তোমার নাম গুণগান করব, বলি তো? মায়ের গর্ভে থাকাকালীন প্রত্যেকেই কথা আমরা দিয়ে আসি ভগবানকে। কিন্তু একবার দেখুন বাবা, এই যে ভগবানকে আমরা কথা দিলাম, কতজন কথা দিয়ে কথা রাখতে পেরেছি? হরি বল। কথা তো সবাই দিয়েছি মা, কিন্তু কথা দিয়ে কি কথা দেখেছি? যে ভগবান আমাদের সব কিছু দিয়ে পাঠালেন, গর্ভে থাকাকালীন সবাই আমরা কথা দিয়ে আসি ভগবানকে, কিন্তু সেই কথা দিয়ে আমরা কথা কেউ রাখতে পারি না। যে ভগবানের জন্য এত কিছু আমরা পেয়েছি বাবা, যে ভগবান না দিলে আমরা কিন্তু এত কিছু পেতাম না। ভগবান দিয়েছেন বলে এত সুন্দর সংসার, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব কিছু আমরা পেয়েছি। কিন্তু যে ভগবান আমাদের এত কিছু দিলেন, যে ভগবান না দিলে আমরা এত কিছু পেতাম না। আর সেই ভগবানকে ধরায় এসে আমরা ডাকার মতো একটু ডাকতেও পারি না। হরি বল। ভগবান তো কিচ্ছু চাই না মা। ভগবান কোনোদিন বলেনি যে আমায় রাজভোগ সাজিয়ে আমার সেবা দাও, বলেছে মা? কোনো ভক্ত যদি 2 ফোঁটা নয়নের জল দিয়ে আমার ভগবানকে ডাকে, আমার ভগবান তাতেই সন্তুষ্ট হয়। নিতাই গৌর হরি বল। তাহলে অনেক কষ্ট করে এই মানব জীবন আমরা পেয়েছি। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর আমাদের এই সাধের মানব জীবন। তাই প্রভু বলছে, রে জীব, অনেক কষ্ট করে মানব জীবন পেয়েছো, এই মানব জীবন যেন তোমাদের বৃথাই না চলে যায়। তাই মহাপ্রভু যখন কলিজীবের দুর্দশা দর্শন করলো, তখন নিত্যানন্দ প্রভুকে বলছে, প্রভু এক কাজ করো, ও দাদা তুমি এক হরিনাম যজ্ঞের আয়োজন করো। আর এই হরিনাম যজ্ঞের আয়োজন করে সারা নবদ্বীপে তুমি এই নাম যজ্ঞের নিমন্ত্রণ করে দাও। সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে তুমি নাম বিলিয়ে এসো। যাও দাদা, আর তুমি দেরি করো না। তাই নিত্যানন্দ প্রভু আজ মনের আনন্দে নাম প্রেমের ডালে মাথায় নিয়ে কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন। নবদ্বীপের মাঝে মহাপ্রভু হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ করলে, সব জায়গায় নিমন্ত্রণ করছি। এবার পথ চলতে চলতে হঠাৎ নিত্যানন্দ প্রভুর সম্মুখে এসে পড়েছি নবদ্বীপের 2 দুর্বৃত্ত, জগাই আর মাধাই। যেই না নিত্যানন্দ প্রভুর মুখে হরিনাম শুনেছে, চমকে উঠলেন জগাই মাধাই। কে কে ওরা হরি বল বলে চিৎকার করছে? বলে, ও ঠাকুর দাঁড়াও 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 দাঁড়াও, তুমি যে এইভাবে ওই নবদ্বীপের পথে পথে হরিনাম করছো,
বলি এখানে কিন্তু তোমার ওই হরিনাম বিক্রি হবে না, যাও তুমি অন্য কোথাও চলে যাও, অন্য কোথাও গিয়ে এই নাম তুমি বিক্রি করো, কিন্তু এখানে তুমি এই হরিনাম বিক্রি করতে পারবে না। ও মাইরা, জগাই মাধাইয়ের কথা শুনে নিত্যানন্দ প্রভু তখন করজোড়ে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, ওরে তোরা একবার যদি হরিনাম করতে পারিস, তোরা একবার যদি বদনে হরিনাম বলতে পারিস, সব জ্বালা থেকে তোরা মুক্ত হয়ে যাবি ভাই। ওরে আর দাঁড়িয়ে থাকিস না, একবার আমার সাথে বল না, তোরা একবার আমার সাথে বল হরি বল। জগাই মাধাই বলছে, শোনো শোনো, আমাদের তো কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, আমরা কেন হরিনাম গাইব? হ্যাঁ, তুমি যদি ভালো চাও এখান হতে চলে যাও বলছি। কিন্তু নিত্যানন্দ প্রভু কি ছেড়ে দেওয়ার পাত্র মা? অত সহজে প্রভু ছেড়ে দেবেন না। তারা তো এসেছে হরিনাম বিলাবে বলে। তাই জগাই মাধাইয়ের হাত দুটি ধরে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, বল বল, তোরা একটি বার বল হরি বল, হরি বল, হরি বল ভাই। একবার যদি এই হরি বল তোরা বলতে পারিস, কোনো দুঃখ তোদের স্পর্শ করতে পারবে না। হরি বল, হরি নিতাই গৌর হরি বল, হরি বল। যেই না মুখে এই হরি বল বলা, ওমা নিত্যানন্দ প্রভু যখন মুখে হরি বল বলেছে, জগাই মাধাই আর থাকতে পারল না। মাধাই তার কলসির কানা ছুঁড়ে মারল নিতাইয়ের শিরে। হরি বল। নিতাইয়ের শির কেটে রক্ত বেরোচ্ছে, সারা অঙ্গে রক্তে ভেসে গেছে, কিন্তু কোনো রাগ নেই, কোনো অভিমানও নেই। তখন নিত্যানন্দ প্রভু বলছে, মেরেছ কলসের কানা, তা বলে কি নাম দেব? নিতাই গৌর হরি বল। মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না? আমায় মেরেছ কলসের কানা, তা বলে কি নাম দেব না? মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না? মেরেছ মার আবার খাবো, আমি তবুও হরি নাম বিলাবো। তোরা উলুধ্বনি। মধু মাখা কৃষ্ণ না, তোরা মেরে ছোমার আবার খাবো, তবুও হরির নাম বিলাবো। ওরে একবার হরি বলে রে জগা, ওরে একবার হরি বল রে জগা। ও ভাইরা, নিত্যানন্দ প্রভু তখন জগায়ের মাধাইয়ের হাত দুটি জড়িয়ে ধরে বলছে, ভাই ওরে একবার হরি বল রে মাধা, ওরে একবার হরি বল রে মাথা, তোদের কোনো দুঃখ রবে না। মেরে কলসির কানা, নিতাই তা গৌর বলে হরি কি বল। নাম দেব না? আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না? হরি বল। এবার জগাই মাধাই যখন নিত্যানন্দর প্রভুর অঙ্গে আঘাত করলেন, ওদিকে মহাপ্রভু আর থাকতে পারল না, ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে জগাই মাধাইয়ের সম্মুখে।
সাথে সাথে মহাপ্রভু আমার ডাক দিলেন সুদর্শন চক্রকে, সুদর্শন সুদর্শন। যেই না সুদর্শন চক্রকে ডাক দিয়েছি, তখন নিত্যানন্দ প্রভু বাধা দিয়ে বলছি, দাঁড়া ভাই, তুই তো কথা দিয়েছিস যে এই কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না। দেখুন বাবা, ভগবান কিন্তু প্রত্যেকটা যুগে অস্ত্র ধারণ করেছেন। সত্য, ত্রেতা, দাপর, তিনটি যুগে ভগবান অস্ত্র ধারণ করেছিলেন, কিন্তু কলিযুগে মহাপ্রভু অস্ত্র ধারণ নয়। এই কলিযুগে অস্ত্র ধারণ করেছে কি অস্ত্র? না, নাম অস্ত্র, তাই তো? সেই নাম অস্ত্র দিয়ে কলির জীবকে উদ্ধার করবে বলে আমার মহাপ্রভু এসেছে নবদ্বীপের মাঝে। তাই নিত্যানন্দ প্রভু বলছে, ভাই তুই কথা দিয়েছিস কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না, তাহলে ক্রোধ সম্বরণ কর। তুই যদি সকলকে, তুই যদি অস্ত্র ধারণ করিস, সকলকে অস্ত্র দিয়ে তোর ক্রোধ জন্মানোর চেষ্টা করিস ভাই, তাহলে কিন্তু কেউ উদ্ধার হবে না। এই বলে এদিকে জগাই মাধায়ও স্থির থাকতে পারল না। মা আছাড় খেয়ে পড়েছি আমার গৌরহরি চরণ তলে। মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু আমরা অনেক অপরাধ করেছি, আমরা অনেক অন্যায় করেছি প্রভু, সেই অপরাধ তুমি মার্জনা করে দাও, সেই অন্যায় তুমি মার্জনা করে দাও প্রভু। তোমার ওই শ্রীচরণে আমাদের একটুখানি ঠাঁই দাও প্রভু। দেখুন করুণাময়ীর করুণা হলো, মহাপ্রভু আর থাকতে পারল না। তাই জগাই মাধাইকে কাছে ডেকে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, ওরে তোরা দাঁড়িয়ে না থেকে বল, দুটি বাহু তুলে একবার হরি বল বল, হরি বল হরি বল হরি বল রে। হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে। কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে। জয় রাধার মন হরি বল রে, জয় রাধার মন হরি বল। জয় রাধার ধ্বনি, মন নিতাই হরি গৌর হরি বল বল। রে, রাধার মন হরি বল। জয় রাধার মন হরি বল রে, রাধার মন হরি বল। হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই মহাপ্রভু আজ জগাই আর মাধাইকে উদ্ধার করলেন। এবার জগাই মাধাইকে উদ্ধার করে প্রভু আমার কি করেছেন দেখুন, নাম প্রেমের ডালি মাথায় নিয়েছে হরিনাম বিলাবে বলে। সব জায়গায় মহাপ্রভু হরিনাম গেয়েছে। এবার ভক্তগণকে সাথে নিয়ে প্রভু আমার শ্রীবাস আঙ্গিনায় নাম সংকীর্তন শেষ করে প্রভু এলেন কোথায়? না নবদ্বীপের প্রত্যেকের দ্বারে দ্বারে, নবদ্বীপের মাঝে প্রত্যেকে দ্বারে দ্বারে গিয়ে নাম বিলাচ্ছে। তা দেখি আজ সকল ভক্তগণ বলছে, তোরা দেখবি যদি এই সোনার নদী আমার সচি মাতার দুলালিয়া। একটু উলুধ্বনি দেবেন কেমন? দেখো নেচে নেচে যায়, নিতাই গৌর হরি বল। তোরা দেখবি যদি আই সোনার নদী যায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আই সোনার নদী যায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
সে যে সতী মাতার দুলালিয়া দেখো নদিয়ার শ্রীগোড়া আর ভক্ত মন চিত্ত চোরা ভক্ত মনোহরা সচি মায়ের দুলালিয়া নদিয়ার শিগোরা আর ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা সচী মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোড়া ভক্ত মন চিত্ত চরা ভক্ত মনোহরা। দেখবেন মহাপ্রভুকে কিন্তু বিভিন্ন নামে মহাপ্রভুর ভক্তরা ডাকে, তাই তো? কেউ গোড়া বলে, কেউ গৌরাঙ্গ প্রভু বলে, কে চৈতন্য মহাপ্রভু বলে, বিভিন্ন নামে ডাকে। তা মহাপ্রভুর ভাবটি কেমন হয়েছে? তিনি নবদ্বীপের পথে পথে নৃত্য করছে আর হরিনাম গাইছে, একবার করে মনের আনন্দে হাসছে, একবার করে কেঁদে কেঁদে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম গাইছে, তাই তো মাইরা? তা মহাপ্রভুর এরকম ভাব, কখনো হাসে কখনো কাঁদে। সে যে ক্ষণে হাসে ক্ষণে হাসে, সে যে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, ক্ষণে গড়াগড়ি যায় সোনার নদিয়ায়। তোরা দেখবি যদি আই সোনার নদী যায়, সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী যায়, সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সবাই একটু করতালি দিয়ে সচির দুলাল নৃত্য করে দেখো নদিয়া নগরে আর ভক্তগণ, আহা ভক্তগণ, দেখো ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। সচির গোরা নৃত্য করে নদিয়া নগরে আর ভক্তগণ সবে মিলি জয়ধ্বনি করে। যখন মহাপ্রভু নদিয়ার পথে পথে নৃত্য করছে তখন মহাপ্রভুর ভক্তরা কিন্তু থাকতে পারলো না। আচ্ছা, এমন রূপ নিয়ে কেউ যদি হরিনাম গায় তাহলে কি ভক্তগণ থাকতে পারে? মা, মহাপ্রভুর এত রূপ, সেই রূপেই যে ভক্তগণ পাগল হয়ে গেছে। হরি বল। তাই মহাপ্রভুকে যখন হরিনাম গাইতে দেখেছে সকলেই মনের আনন্দে জয়ধ্বনি উলুধ্বনি করছে। তা চলুন সবাই মিলে বাহু তুলে আমরাও একটু হরিনাম গাইবো। সবাই বাহু তুলি। দেখো সচির দুলাল, আহা সচির দুলাল, আমার সচির দুলাল নৃত্য করে এই নদিয়া নগরে, ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। সচির গোরা নৃত্য করে নদিয়া নগরে ভক্তগণ সবে মিলি জয়ধ্বনি করে। ও তার রাঙা পায়ে সোনার নুপুর, রাঙা পায়ে, রাঙা পায়ে সোনার নূপুর রাঙা পায়ে, দেখো রাঙা পায়ে সোনার নুপুর, রুনু ঝুনু বাজে তাই কি বা শোভা পায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আই সোনার নদী যায়, সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী যায়, সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আমার সচি মাতার দুলালিয়া নেচে নেচে সত্যি যায়। মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আহা সচি মাতার দুলালিয়া নেচে নেচে সত্যি যায়। মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া আজ নেচে নেচে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। বাসুদেব ঘোষ আজি করয়ে বিলাস, নব নব ভাবে গোরা হইলা প্রকাশ। বাসুদেব ঘোষ কহে ওরে যাই রে ভাবে ও বালাই যা
বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে ও বালাই যায় বাসুদেব ঘোষ কহে প্রভুর যাই রে ভাবে ও বালাই যায় বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে ও বালাই যায় বাসুদেব Teurtata kikitatta teurtata kikitatta denta dena da dena kita deita ke denta kita da kata kita deita ke denta kita da kata kita deita ke denta urtata kikitatta teurtata kikitatta denta dena da dena kita deita ke denta kita da kata kita deita ke denta kita da kata kita deita ke denta kita ঘোষ যাই রে ভাবে বালাই যায় বাসুদেব takata kita 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 takotti kirana kita 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 jha 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 dere kita take dere kita take dere kita jha ko dere kita take dere kita take dere kita jha ko dere kita take dere kita takata kita take dere kita takotti kirana kita 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 take jha 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 dere kita take dere kita take dere kita jha ko dere kita take dere kita take dere jha ko dere kita take dere kota 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 kena kota kota kena ah kota kota kena kota kota kena ah dhokka dhake dhake den dhake dhake thon na 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 dhon kota jana dena den dena den dena 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 da dena dena den dhake ah den dhake ah takka dhake 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 thon na takkam dhake den dhake ah gendra 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 takkam dhake den dhake ah den takkam dhake dhake thoma ke dhake den no den ke den ke thoma ke dhake den dhake thoma ke ah ko de ke den dhake thoma ke ah কহে প্রভুর যাই রে ভাবে ও বালাই যায় বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে বালাই যায় বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে বালাই যায় বাসুদেব ঘোষ জয় নিতাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় গৌর সমবেত গৌর ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ আমরা কোথায় ছিলাম? নবদ্বীপের মাঝে আস্বাদন করলাম কিছু গৌর কথা। সেই নবদ্বীপচন্দ্র গৌরহরি শ্রীচরণে প্রণাম জানিয়ে গৌরহরির পাদপদ্মে আশ্রয় নিয়ে আমরা যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। তা বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনে যাবার আগে সবাই মিলে একটু গৌরহরি নাম গুণগান গাইবো, কেমন? এই কলিযুগে হরিনাম ছাড়া তো কোনো কিছু নেই মা, তাই চলুন সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলি যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম
ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভু দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন্য আমার হয় আমি হই তার রে। সে জনায় আমার হয় আমি হই তার রে। বলি সেজন্য আমার হয় আমি হই তার রে। সে জনায় আমার হয় আমি হই তার রে। মহাপ্রভু বললেন যেজন আমার নাম গুণগান গায় সেজন আমার হয়ে যায়। এই যে এত কষ্ট করে আপনারাও এসেছেন এই হরিবাসরে, হ্যাঁ কিসের জন্য মা? না আমার মতো অধমের মুখে কিছু হরি কথা কিছু কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। তা আপনারা কিন্তু হরি নামে ডুবতে পেরেছেন বলে এই জায়গাটা পর্যন্ত আসতে পেরেছেন। এই জায়গাটা সবার ভাগ্যে কিন্তু জোটে না, তাই তো মাই না? আপনারা সংসারের কাজ ফেলে এসেছেন এই সুন্দর মহতি হরিবাসরে। তা যে বাবা আমার এই হরিনাম যজ্ঞ করাচ্ছেন তার চরণে আগে প্রণাম জানাবো। কেননা তিনি এই সুযোগ না করলে হয়তো এত এত ভক্তের সমাগম এখানে হতো না। তিনি করেছেন বলে কিন্তু আজ আপনারা এখানে এসেছেন, এত এত ভক্তের সেবা হবে এখানে, খুব ভালো লাগছে। তা সবাই ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, বাবা যেন সারা জীবন এইভাবেই এই হরিনাম যজ্ঞকে চালিয়ে যেতে পারে। সবাই মিলে ভগবানের কাছে আপনারা এটাই প্রার্থনা করবেন। দেখুন যেখানে ভগবানের নাম কীর্তন করা হয় সেখানে স্বয়ং ভগবান কিন্তু নেমে আসে, তাই তো মা? তার জন্য সবাই মিলে আমরা যখন এখানে এসে একত্রিত হয়েছি সবাই দুটি বাহু তুলে একবার গাইব। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ অনুধ্বনি গৌরাঙ্গ লহ নিতাই গৌরাঙ্গের গৌর নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই সেই মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম জানিয়ে মহাপ্রভুর পাদপদ্মে আশ্রয় নিয়ে আমরা যাব নবদ্বীপ ধাম থেকে বৃন্দাবন ধাম। আচ্ছা বলুন তো বাবা, নবদ্বীপে গেলে সবার মুখে কি, সবাই কি বলে? নবদ্বীপে গেছেন কেউ? অনেকেই গেছেন। তা নবদ্বীপে গেলে সবাই কি বলে গো? হ্যাঁ জয়নি তাই। নবদ্বীপে গেলে দেখবেন সবার মুখে কিন্তু এক কথা, হরে কৃষ্ণ বলে তো। হরে কৃষ্ণ সবাই কিন্তু এক কথা বলে, হরে কৃষ্ণ। যেখানেই যাবেন নবদ্বীপে সবার মুখে এক কথা, হরে কৃষ্ণ। তা এই যে নবদ্বীপ গেলে যেমন হরে কৃষ্ণ বলে, বৃন্দাবনে গেলে সেরকম কি বলে মা? এটা সবার জানা আছে না? বৃন্দাবনে গেছেন তো? অনেকেই গেছেন বৃন্দাবনে। তা বৃন্দাবনে গিয়ে দেখবেন সবার মুখে কিন্তু এক কথা, রাধে রাধে। তা আমরা তো বৃন্দাবন এসেছি, কারা কারা বৃন্দাবনে এসেছি একটু হাত তুলবেন দেখি। বাহ, অনেকেই আসতে পেরেছে, অনেকেই আসতে পারেনি এখনো। তা যারা হাত তুললেন না তারা হয়তো ভাবছেন যে টাকা পয়সা দিয়ে বৃন্দাবনে যেতে হবে তো তার জন্য হাতগুলো তুলবো না। সেটা নয় মা, মন যদি নিয়ে যেতে পারেন তাতেই বৃন্দাবন দর্শন হবে। আপনি টাকা খরচা করে বৃন্দাবনে যান না কেন, যদি মন যদি ঘরের মধ্যে পড়ে থাকে, সংসারের কাজে পড়ে থাকে যে আমার স্বামী কি করছে, ছেলে কি করছে, বৃন্দাবন গেলে কোনো লাভ হবে?
হবে বাবা? কোনো লাভ হবে না। মন যদি ঘরের কাজে পড়ে থাকে বৃন্দাবন গিয়েও কোনো লাভ হবে না। আর এখানে বসে যদি রাধা নামের মহিমায়, যদি রাধারানীর চরণে, রাধারানীর চরণে মন প্রাণ সঁপে দিয়ে এক মনে রাধারানীর চরণাশ্রয় করে রাধা নাম জপ করতে পারেন, এখান থেকে আপনার বৃন্দাবন দর্শন হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তা বৃন্দাবনে গেলে সবাই তো রাধা রাধা বলে, আচ্ছা রাধা নাম করলে কি সত্যি কোনো লাভ হয় মা? হয়? সবার মুখে শুনেছি যে রাধা নাম গাইলে নাকি রাধারানীর কৃপা হয়, এটা কি সত্যি বাবা? দেখুন, আগে জানবো যে রাধা নামের মহিমাটা কি। রাধা নামের মহিমা কি না জানলে আমরা মনটাকে নিয়ে যেতে পারবো না সেখানে। যদি রাধা নামের মহিমা কি, রাধা নাম করলে কোনো সত্যি লাভ হয় কিনা যদি জানতে পারি, তাহলে এই মনকেও আমরা নিয়ে যেতে পারবো মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে দেখুন রাধা নামের কি মহিমা। ও মাইরা, রাধা নাম করলে কি হয় একটু মন দিয়ে আস্বাদন করুন কেমন। তা এক ভক্ত কিছু অর্থ নিয়ে মনে মনে চিন্তা করছে, তার কাছে কিছু টাকা আছে, তো সে টাকা নিয়ে চিন্তা করছে যে আমি বৃন্দাবনে যাব। সবাই বলে বৃন্দাবনে গিয়ে রাধা নাম করলে কারো নাকি খাবার অভাব হয় না। তা আমিও যাব, আমিও সে বৃন্দাবনে গিয়ে রাধা নাম করব, দেখবো আমার খাবার জোটে কিনা। হরি বল। এবার সেই ভক্ত কি করেছে বাবা, কিছু টাকা নিয়ে বৃন্দাবনে যাত্রা করলেন। কিছু টাকা নিয়ে এসে দাঁড়িয়েছে কোথায় না মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। এবার বৃন্দাবন ধামে যখন পৌঁছেছে, এসে নির্জনে বসে বসে সেই ভক্ত রাধা নাম গাইছে। রাধা নাম গাইছে, চিন্তা করছে এত দেরি হয়ে গেল, কই আমার তো এখনো খাবার জুটলো না। সবাই তো বলে যে রাধা নাম করলে নাকি বৃন্দাবনে কারো খাবার অভাব হয় না, তো আমার তো এখনো খাবার জুটলো না। ওমাইরা দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু সেই ভক্তের খাবার তখনো পর্যন্ত জুটলো না। এবার এক সাধু এসে দাঁড়িয়েছে সেই ভক্তের কাছে, এসে বলছে কি হয়েছে বাবা? বলি তুমি এত ক্ষীণ স্বরে কেন রাধা নাম গাইছো? ওমা, সেই ভক্তর তো খুব খিদে পেয়েছে, এবার খিদের জ্বালা যদি পেটের মধ্যে থাকে ভগবানের নাম গাইতে ভালো লাগবে মা? হ্যাঁ, তা সেই ভক্ত ক্ষীণ স্বরে রাধা নাম করছে, খিদের জ্বালা পেটের মধ্যে আছে, এবার ক্ষীণ স্বরে রাধা নাম গাইছে। তখন সেই সাধু বলছে তুমি এত ক্ষীণ স্বরে কেন রাধা নাম গাইছো, কি হয়েছে তোমার? সেই ভক্ত বলছে জানেন বাবা, আমি সেই সকাল থেকে এখানে বসে রাধা নাম করছি, তা সকলের মুখে শুনেছি যে বৃন্দাবনে এসে যদি কেউ রাধা নাম গায় তার নাকি খাবারের অভাব হয় না। তা সকাল থেকে রাত হয়ে গেল, এখনো তো আমার খাবার জুটলো না। তখন সে সাধু বলছে বুঝতে পেরেছি, তুমি বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করতে এসেছো। হ্যাঁ, তুমি যদি রাধারানীকে পরীক্ষা করতে আসো কোনোদিন তোমার খাবার জুটবে না। এক কাজ করো, তোমার কাছে যা অর্থ আছে, যা টাকা পয়সা আছে, সব কোনো দরিদ্রকে দান করে দাও, আর এখানে বসে এক মনে রাধা নাম করো, দেখবে তোমারও খাবার জুটবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার সেই সাধুর কথা শুনে ভক্ত কি করেছে বাবা, তার কাছে যা টাকা পয়সা ছিল এক দরিদ্রকে দান করে দিলেন। সেই দরিদ্রকে দান করে দিয়ে একাকী নির্জনে বসে বসে এক মনে সেই ভক্ত রাধা নাম গাইছে। আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা। নিতাই গৌর হরি বল। আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা। যে জনে রাধা নামে মন সেধেছে, যে জনে রাধা নামে মন সেধেছে, সদাই জপে রাধা রাধা। আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা। আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা। রাধা নামে স্বপ্নে গাথা, ওই রাধা নামে
সেই ভক্ত নির্জনে বসে বসে রাধা নাম গাইছে। এক মনে রাধা নাম গাইতে গাইতে হঠাৎ একটি মেয়ে এসে দাঁড়িয়েছে তার কাছে। সেই মেয়েটির হাতে ভোজনের পাত্র। এসে বলছে, এই যে বাবা, বলি তুমি এখানে রাধা নাম গাইছো, এক কাজ করো, আমার কাছে কিছু খাবার আছে, সেই খাবার তুমি খেয়ে নাও। এবার খিদের জ্বালায় পেটের মধ্যে আছে মা, সেই খিদের জ্বালায় তাড়াতাড়ি করে সেই মেয়েটির কাছে খাবারগুলি নিয়ে ওই ভক্ত খেয়ে নিল। এবার পেট পরিপূর্ণ করে এক মনে রাধা নাম গাইতে গাইতে সেই ভক্ত সেখানেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ যখন তার ঘুম ভেঙে গেল, তখন মনে পড়ে গেল সেই মেয়েটির কথা। তাই সে ভক্ত মনে মনে চিন্তা করছে, আমি এ কি করলাম, বৃন্দাবনেশ্বরী রাধারানীকে আমি পরীক্ষা করতে এলাম, চিনতে পারলাম না ওই বৃন্দাবনেশ্বরী রাধারানীকে। তাই সেই ভক্ত সংসার মায়া সব কিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে থেকে গেলেন। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে বোঝা গেল বাবা রাধা নামের কি মহিমা, রাধা নাম করলে কি ফল হয়। ভগবান বলেছেন, সারা দিনে কেউ যদি আমার নাম সারা দিন উচ্চারণ করে, অর্থাৎ কৃষ্ণ 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 যদি সারা দিন বলে, আমি তাতে যত না সন্তুষ্ট হই, কেউ যদি দিনান্তে একটিবার রাধা নাম উচ্চারণ করে, তাতে দ্বিগুণ বেশি আমি সন্তুষ্ট হই। নিতাই গৌর হরি বল। কেননা ভগবান শ্রীকৃষ্ণের এই রাধা নাম বড় প্রিয় মা। কোন ভক্ত যদি রা শব্দ উচ্চারণ করে, ভগবান সেই ভক্তের কাছে ছুটে গিয়ে দাঁড়ায় কখন সে ধা শব্দ উচ্চারণ করবেন। কেননা রাধারানীর নাম বড় প্রিয় গোবিন্দের। তাই চলুন, আগে গোবিন্দের কৃপা পেতে গেলে রাধারানীর ভজনা করতে হবে মা। তা সে রাধারানীর ভজনা করব, সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, প্রেম সে বলো রাধারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, শ্যাম সুন্দর মদন মোহন কি জয়। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। উলুধ্বনি। রাধে কৃষ্ণ বনে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ মনে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বনে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। সবাই একটু করতালি দিয়ে। উলুধ্বনি। আমরা বৃন্দাবনের পথে যাব আর ব্রজ ধুলি মেখে নেব। বৃন্দাবনের পথে যাব ব্রজধূলি মেখে নেব। ওই বৃন্দাবনের পথে যাব ব্রজ ধুলি মেখে নেব। আমরা বৃন্দাবনের পথে যাব ব্রজধূলি মেখে নেব। আর হেরব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। হেরব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। আজ হেরব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। হেরব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। সবাই একটু বাহু তুলে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ
পেছনের বাবারা বৃন্দাবন যাবেন? হ্যাঁ, বলে বৃন্দাবনেই তো এসেছি। তা বৃন্দাবনে যখন এসেছি একটু হাতগুলো তো তুলে রাধা নাম করতে হবে। আগেই বলেছি যে বৃন্দাবন এলে কিন্তু রাধা নাম গাইতেই হবে, কেননা বৃন্দাবনে যারা গেছেন তারা জানবেন যে সবার মুখে এক কথা, রাধে 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 রাধে। আচ্ছা বলুন তো ভগবান কোথায় থাকে? ওমা কোথায় থাকে ভগবান? একদিন দেবর্ষি নারদ ভগবানকে জিজ্ঞাসা করছে, প্রভু আপনি থাকেন কোথায়? তা উত্তরে তখন ভগবান বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও আমি থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন করে, যেখানে আমার ভক্ত আমার নাম গুণগান করে, সেই ভক্তের হৃদয় মাঝে আমি বিরাজ করি। নিতাই গৌর হরি বল হরি। হরি বল। তাহলে বোঝা গেছে মা ভগবান কোথায় থাকে। এই যে এতক্ষণ ধরে আপনাদের মতো এত ভালো ভক্তের কাছে কৃষ্ণ নাম হরি নাম গাইছি, এখানেও কিন্তু স্বয়ং ভগবান নেমে এসেছে। যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয় সে স্থান হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। আচ্ছা এই জায়গাটার নাম কি গো? জুলকাপুর? সে তো আগে ছিল, এখন কি হয়েছে? হ্যাঁ কি? বৃন্দাবন ধাম। বাহ, তা সেই জুলকাপুর তো বৃন্দাবন ধামে তৈরি হয়েছে, তাই তো? তা যখন বৃন্দাবন ধামে তৈরি হয়েছে সবাইকে কিন্তু রাধা নাম গাইতে হবে। একবার হাতগুলো তুলুন, এটা আমার অনুরোধ। সবাই বাহু তুলে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিহরি গোপীনাথ মদন মোহন। ওরে 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 চলো যাই মধুর বৃন্দাবন। সবাই বাহু তুলে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে